হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপর সেকেন্ড ক্লাস। তো আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিলাম। এখানে আমি দেখাবো কোনো প্যারাগ্রাফের মধ্যে কোনো লাইন আপনারা কীভাবে হাইলাইট করবেন, তারপর সেই প্যারাগ্রাফের ওয়ার্ডগুলোকে কীভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার করবেন, সেই নিয়ে আমরা আজকে ক্লাসটা করব। এই জন্য আমি প্রথমেই এই পেজটাতে কয়েকটা লাইন টাইপ করে নিলাম। আপনারা যেহেতু প্যারাগ্রাফের উপর করবেন, তাই আমি কয়েকটা লাইন প্যারাগ্রাফের মতো করেই টাইপ করে নিচ্ছি। তারপর আমরা যে লাইনটাতে হাইলাইট করবো সেই লাইনটা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট না করলে কিন্তু কোনো কাজ করবে না। তারপর সিলেক্ট করার পর আমরা ওখানে ক্লিক করে আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে নিলাম, যেটা আপনাদের পছন্দ হয় যে কালারটা। তারপর আমরা একটা লাইনের মধ্যে তার লেটারগুলোকে কালার করবো, সেই জন্য সেই লাইনটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ক্লিক করে এখানে বিভিন্ন কালার আছে, আমি আমার ইচ্ছে মতো একটা কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করতে পারেন। তারপর লেখাগুলোকে বোল্ড করার জন্য এখানে ক্লিক করে লেখাটাকে বোল্ড করে নিলাম। তারপর আমি পুরো প্যারাগ্রাফটাকেই সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করলে প্যারাগ্রাফটা পেজটার মাঝামাঝি চলে আসবে। এখানে ক্লিক করলে একেবারে ডান সাইডে চলে যাবে। আবার যদি এখানে ক্লিক করা হয় আবার বাম সাইডে চলে আসবে। তো আপনারা যেখানে আপনাদের ইচ্ছে মতো জায়গাতে নিয়ে যেতে চাইলে এইভাবে আপনারা এখানে ক্লিক করতে পারেন। তারপর আমি লেখাগুলোর সাইজ বাড়ানোর জন্য এখানে ক্লিক করবো। যতবার ক্লিক করবো তত বড়ই হবে এর সাইজ। বাদেও এখানে আরও এক্সট্রা সাইজ আছে, আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন যেভাবে আপনাদের ইচ্ছা। এভাবে আমরা সাইজ কমাতে বাড়াতে পারি। সো এভরিওয়ান, এটা হচ্ছে আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।